প্রথম কাজটি করার জন্য আপনার প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে নিজের যে প্রোফাইল আইকন আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে সেটিং নামে একটা অপশন পাবেন। এরপরে নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটা অপশানে ক্লিক করলে অটো আপডেট অ্যাপসের উপর একটা ক্লিক করবেন। তো এর উপর ক্লিক করলে আমার একটা ইন্টারফেস আসলে এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটা চালু করে দেবেন। দিলে আপনার অ্যাপস আর অটোমেটিক আপডেট হবে না। দ্বিতীয় নম্বর টিক্সের জন্য প্রথমে সেটিংসে যাবেন। যাওয়ার পরে স্কেল ডাউন করে নিচে যে খোঁজাখুঁজির পরে ব্যাটারি নামে একটা অপশান পাবেন। ঠিক আছে, ব্যাটারির উপর ক্লিক করলে এখানে অনেকগুলো ইন্টারফেস দেখাবে। তো আপনারা এখান থেকে লো পাওয়ার মোড অপশানটা সবসময়ের জন্য অন রাখবেন। ঠিক আছে, তো এর পরবর্তীতে একটু ব্যাক দিবেন, ব্যাক দিয়ে একদম উপরে চলে আসবেন বা নিচে আপনারা একটু খোঁজাখুঁজি করে নেবেন যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানটা খোঁজার পরে এখান থেকে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে কিন্তু অনেকগুলো অপশান দেখাবে। ঠিক আছে, তো আপনার ডিসপ্লের ব্রাইটনেসটা ফুল থাকার কারণে অনেক সময় কিন্তু ফোনটা গরম হয়, সমস্যায় পড়তে হয়। ঠিক আছে, অনেক সমস্যা হয়। তো এখান থেকে কী করবেন যে অটো ব্রাইটনেস মানে যেমন পরিস্থিতিতে যেমন আলো দরকার তখন তেমন আলো হবে। ঠিক আছে, ডিসপ্লেতে তো এই অটো ব্রাইটনেস এই অপশানটা চালু করবেন। চালু করলে কী হবে, আপনি যখন রোদে থাকবেন তখন একরকম, যখন ছায়া থাকবেন তখন একরকম আলো শো করবে। ঠিক আছে, 3 নম্বর সেটিংটি করার জন্য প্রথমে সেটিংয়ে চলে আসবেন। যাওয়ার পরে প্রথমে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ক্লিন আপ স্টোরেজ স্পেস এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল আছে 36.55। ঠিক আছে, তো আমি এখান থেকে এগুলো ক্লিন আপ অল করে দেবো। ঠিক আছে, ক্লিন আপ অল করে দেবো। দেওয়ার পরে দেখবেন কত হয়ে যায়, জায়গা কতগুলো খালি হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে 38.34, 36 থেকে 38 2 জিবি কিন্তু প্রায় 1.58 জিবি খালি হয়ে গেল। ঠিক আছে, এটা কি করে নেবেন, করলে আপনার ফোনের জায়গাটা খালি হয়ে গেলে কম দিবে। এর পরবর্তী কাজটি হলো আপনার ফোনের অ্যাপসের উপরে ক্লিক করবেন, যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন। ঠিক আছে, করার পরে এখানে অ্যাপ ইনফো নামে একটা অপশান দেখছেন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কী করবেন, একটা ইন্টারফেস এখানে শো করবে অ্যাপসের। তো এখান থেকে ইন্টারনাল স্টোরেজ এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিয়ার করলে ক্লিয়ার ক্যাশ এই অপশানটা শুধু ক্লিয়ার করবেন, ওপরেরটা ক্লিয়ার ডাটা এটা কিন্তু করবেন না কখনোই ভুল করে, শুধু নিচেরটা করবেন ক্লিয়ার ক্যাশ অপশানটা। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাপস যেগুলো আপনারা সব থেকে বেশি ব্যবহার করেন তাতে যে ডাটাগুলো জমে থাকে এগুলো প্রত্যেকটা অ্যাপের ক্লিয়ার ক্যাশ করে দিবেন। তাহলে আর কোনো ডাটা জমা হয়ে থাকবে না। ডাটা জমা হয়ে থাকলে কিন্তু ফোনটা অনেক গরম হয়ে যায় এবং সবথেকে বড়ো কথা হলো ফোনটা অনেক সময় হ্যাং করে, স্লো হয়ে যায় এই কারণে। তো আপনারা যে অ্যাপসগুলো সবথেকে বেশি ব্যবহার করবেন সেই অ্যাপসগুলো প্রত্যেকটা এইভাবে আপনারা ক্লিয়ার ক্যাশ করে নেবেন। ঠিক আছে, তো এর পরবর্তী কাজটি হলো আপনার ফোনে যে সকল অ্যাপসগুলো আপনার কাজে আসে না, অপর্যাপ্ত বা ফেলানো আছে কোনো কাজে, সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করলে কিন্তু আপনার ফোনের জায়গাটা বেশি হয়ে যাবে এবং ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে। সেটিংটির কথা বলবো, এই সেটিংটা করলে আপনার ফোন রকেটের মতো ফাস্ট হবে। আপনি সরাসরি তার প্রমাণ দেখতে পাবেন নিজেই। ঠিক আছে, তো বিস্তারিত দেখতে থাকবেন। তো প্রথমে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে অ্যাবাউট ফোন, এক এক ফোনে এক এক রকম থাকতে পারে। তো অ্যাবাউট ফোন নামে অপশান খুঁজবেন। এখানে আমার অ্যাবাউট ফোনে আসলাম, আসার পরে এখান থেকে আমি সফটওয়্যার ভার্সন এটার উপরে ক্লিক করব। আপনাদের অনেক সময় সফটওয়্যার ভার্সন না থাকে বিল নাম্বার এটা থাকতে পারে। ঠিক আছে, বিল নম্বর থাকতে পারে, এক এক ফোনে এক এক রকম থাকতে পারে, বিল নম্বর থাকতে পারে, সফটওয়্যার ভার্সন থাকতে পারে। তো বিল নম্বর বা সফটওয়্যার ভার্সনের উপর কয়েকবার ক্লিক করবেন, 7বার ক্লিক করলে এখানে একটা লেখা থাকবে যে ডেভেলপার অপশান। যখন সেটিংসে ডেভেলপার অপশানটা আসবে তখন ওটার উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করলে প্রথমে কিন্তু অনেকের হাইট থাকে অ্যাপসগুলো বা অপশানগুলো বা অনেকের শো থাকে। তো যাদের হাইট আছে তারা প্রথমে একদম চলে আসবেন, আবার এসে এখানে ডেভেলপার যে অপশান আছে না এই সেটিংসটা অন করে দেবেন প্রথমে। ঠিক আছে, তো এটা অন করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। এখানে কিন্তু অনেকগুলো সেটিং আছে, তো ঠান্ডা মাথায় দেখবেন। তো স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে অটোমেটিক সিস্টেম আপডেট এই অপশানটা কিন্তু আমার অফ আছে। ঠিক আছে, এটার জন্য দেখবেন আপনাদেরও অফ আছে কিনা, যদি অন থাকে তো সেটা অবশ্যই এটা অফ করে দেবেন। ঠিক আছে, এটা অফ করলে আপনার কিন্তু অ্যাপসগুলোর সাথে সাথে আর অটোমেটিকলি আপডেট হবে না এবং আপনার ফোন কিন্তু অনেক ভালো থাকবে। এই অপশানটা কিন্তু অন থাকলে অনেক সময় ফোনটা গরম হয়ে যায় এবং অতিরিক্ত স্লো হয়ে যায়। ঠিক আছে, তো আরও স্কেল ডাউন করে নিচ থেকে চলে আসবেন। আসার পরে এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল নামে একটা অপশান দেখতে পাচ্ছেন। ঠিক আছে, উইন্ডো অ্যানিমেশন অন স্কেল এটা 1x আছে, এটা 0.5x করে দেবেন। ঠিক আছে, 0.5x। এরপরে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটাও 0.5x করে দেবেন। এবার অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটার উপর ক্লিক করে এটাও 0.5x করে দেবেন। ঠিক আছে, এই অপশানটা
করার পরে কী হবে, আপনার ফোনটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। এখন আগের থেকে কিন্তু আপনার ফোনটা অনেক ইজিলি এবং ফাস্ট হয়ে গেছে, আপনি চাইলেই দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা অপশন, এখানে এই যে শো ব্যাকগ্রাউন্ড এনআরএস, এই অপশানটাও যেন অফ থাকে সেটা দেখবেন, ঠিক আছে। এটার জন্য ভুলে অন না থাকে, এই অপশানগুলো অফ রাখবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা জানাবেন। এবং আজকের ভিডিওটি যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো সাথে সাথে। ধন্যবাদ সকলকে।